আজ সন্ধ্যায় তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। ব্যাপক আড়ম্বরের মধ্যে দিয়ে মোদী তার তৃতীয়বারের মেয়াদ শুরু করতে চলেছেন। লোকসভা নির্বাচনে এবারে অসম থেকে 11টি আসন দেওয়ার জন্য অসমের ভাগ্যে কতজন মন্ত্রী জুটবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে রাজনৈতিক মহলে। মোদী সরকারের পূর্বের মন্ত্রিসভায় অসম থেকে দুজনকে দেখা গিয়েছিল। এই দুজন হলেন সর্বানন্দ সোনোয়াল এবং রামেশ্বর তেলি। সূত্রের খবর প্রাপ্তি অনুযায়ী সংখ্যাটি এবছরও একই থাকতে পারে। তবে এই দুজন ভাগ্যবান কে হবেন তা নিয়ে চলছে জোর চর্চা। তবে এক প্রকার নিশ্চিত রয়েছেন সর্বানন্দ সোনোয়াল। অন্যদিকে মোদীর তৃতীয়বারের মন্ত্রিসভায় অসম থেকে দ্বিতীয় ভাগ্যবান কে হবেন নাকি একজনেরই স্থান থাকবে। সর্বানন্দের পর অসমে দ্বিতীয় প্রতিনিধি হিসেবে নাম থাকার সম্ভাবনা রয়েছে শিলচর লোকসভা থেকে নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যের। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বরাক উপত্যকা এবং বরিষ্ঠ বিজেপির নেতা হিসেবে পরিমলকে মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিমল শুক্লবৈদ্যের সম্ভাব্য দাবিদার হলেও এক্ষেত্রে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন রঞ্জিত দত্ত মিত্র দলের ফণীভূষণ চৌধুরী, কামাখ্যা প্রসাদ তাসা, রামেশ্বর তেলি ও দিলীপ সাইকিয়া। তবে প্রধানমন্ত্রী সহ আরও 30 জন মন্ত্রী আজ ভারতের রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করবেন। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে যারা শপথ গ্রহণ করবেন তাদের একটি সম্ভাব্য তালিকা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। তারা হলেন রাজনাথ সিং, অমিত শাহ, এস জয়শঙ্কর, সর্বানন্দ সোনোয়াল, কিরেন রিজিজু, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাজ সিং চৌহান জেডিইউ থেকে, লালন সিং জেডিইউ থেকে, রামনাথ ঠাকুর টিডিপি থেকে, রামমোহন নাইডু টিডিপি থেকে, হরিশ বালাযোগী টিডিপি থেকে, ডাগ্গুমাল্লা প্রসাদ এলজেপি থেকে, চিরাগ পাসওয়ান জেডিএ থেকে, কুমারস্বামী এএপিএনএ থেকে, অনুপ্রিয়া পটেল এইচএএম থেকে, জিতেন রাম মাঝি, জয়ন্ত চৌধুরী, সঞ্জয় কুমার ঝা, বিপ্লব কুমার দেব, মনোহর লাল খট্টর সহ অন্যান্যরা। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, ANN 24।